কোন মর্তবাসী যে যে অনায়াসে বেঁচে রূপ ধারণ করতে পারে? আমি নিশ্চয়ই একে চিনি, আর চিনি বলেই যতবার তার মুখ দর্শন করতে গেছি ততবার বাধা পেয়েছি, ততবার। মালাগুলো সরাবেন না। আমাদের তন্ত্রমাতা বারবার বলেছিলেন শত্রুর শক্তির কথা, কিন্তু আমাদের শত্রু যে এতটাই শক্তিধর এ তো আমার জানা ছিল না। এখন আমি থামাবো কি করে? সব কি করে থামাবো আমি? আর তোমাকে এত কষ্ট পেতে হবে না মা, আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাবো ওই পাতাল লোক থেকে। সরে যাও আমার সামনে থেকে, আমাকে এবার কাজ করতে দাও। সরে যাও, সরে যাও বলছি। পারুল, আর এক মুহূর্ত আমাদের হাতে সময় নেই, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মা মা চলো, মা চলো, চলো মা। পালাচ্ছ কেন রাগের দল? ফিরে এসো, ফিরে এসো বলছি। মুখোমুখি আক্রমণ করো ওই নকুলকে। নাগের দল, নাগের দল, তোমরা মিলিতভাবে আক্রমণ করো। ভীরুভাবে পলায়ন করা নাগেদের ধর্ম নয়। নাগরাজ ফিরে এসে কিন্তু কঠিন শাস্তি দেবে তোমাদের। পারুল বলেছিল কোনো রক্তপাত না ঘটাতে। কোনোভাবেই যেন কোনো রক্তপাত না ঘটে। প্রাণী হত্যার মতো পাপ আর কোনো কিছুতে নেই। কিন্তু এরা যদি রানী মণিমল্লিকার কথা শুনে একসাথে আমার উপর আক্রমণ করে, প্রতি আক্রমণ ছাড়া আমি নাগদের ঠেকাবো কি করে? ঝাঁপিয়ে পড়ো নাগের দল, ঝাঁপিয়ে পড়ো ওই নকুলের ওপর, যাতে কিছুতেই পালাতে না পারে। এবার মরবি তুই নকুলের রূপধারী মর্তবাসী, আর তারপর বুঝতে পারবি নাগেদের মিলিত আক্রমণ কত ভয়ঙ্কর হতে পারে। তোকে মরার পর তোর সঙ্গীকেও মারবে ওরা।
ওদের মৃতদেহের ওপর তাণ্ডব নৃত্য করবো আমি। কিন্তু এর সঙ্গে সেই নর্তকী ছদ্মবেশধারী মেয়েটি কোথায় গেল? পদ্মাবতীর ঘর সুরক্ষিত আছে তো? আমার সেই শত্রু এই ঘরে প্রবেশ করেনি তো? হতে পারে সূর্যনগরের রাজপ্রাসাদেও তো কতবার আমার শত্রুরা পদ্মাবতীর গুপ্ত কারাগারে ঢোকার চেষ্টা করেছিল এবং সফলও হয়েছিল। এখনই যেতে হবে পদ্মাবতীর ঘরে। যদি সেই শত্রু পদ্মাবতীকে মুক্ত করার চেষ্টা করে তাকে আটকাতে হবে। মা, আর ভাবার সময় নেই মা। সেনাপতি রাঘব অপেক্ষা করে আছে, দেরি হলে তার বিপদ হতে পারে। কি হলো মা, থমকে গেলে কেন? চলো। সেনাপতি রাঘব এসেছে এখানে, এই নাগেদের পাতালপুরীতে? হ্যাঁ মা, আমার জন্য নাগমণি চুরি করতে গিয়ে সে বেচারা বড় বিপদে পড়েছিল। নাগরাজের আঘাতে জ্ঞান হারিয়েছিল। তারপর তার মেয়ে সেনাপতি রাঘবকে থেকে পছন্দ হয়ে যায়। সে তাকে বিয়ে করবে বলেই পাতালপুরীতে নিয়ে আসে। সেসব অনেক কথা মা, আমি তোমাকে পরে সব বলবো। তুমি এখন চলো। সেনাপতি রাঘব এখন কোথায় পারুল? সে আমাদের জন্য অপেক্ষা করছে। নাগেদের সঙ্গে তার যুদ্ধ হচ্ছে। নাগেদের সঙ্গে যুদ্ধ? কিন্তু এরা যে ভীষণ ভয়ঙ্কর পারুল। রাঘব পারবে তো একা? সে নিশ্চয়ই এতক্ষণে পদ্মাবতীর কাছে পৌঁছে গেছে। নাগরাজের চুরি যাওয়া মনে যদি তার কাছে থেকে থাকে তাহলে তো অনায়াসে নাগরক্ষীদের কাবু করে ফেলবে সে। আর তার সঙ্গে সঙ্গে পদ্মাবতীর জ্ঞানও ফিরবে। না না না, আমার উচিত হয়নি। আমার অনেক সচেতন থাকা উচিত ছিল, অনেক অনেক বেশি। কোনো ভুল হচ্ছে না মা, আমরা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। নাগরাজও এখন আমাদের বন্দী। তুমি দুশ্চিন্তা করো না মা। এই নাগমণি চুরি আমরা এই পাতালপুর থেকে বেরোতে পারবো। পারুল, এরা হাজার হাজার বিষাক্ত নাগ, আর রাঘব একা। সেনাপতি মশাই একা কেন? আমিও তো আছি। প্রয়োজনে আমি অস্ত্র ধরতে পারি। যুদ্ধবিদ্যা রপ্ত করেছি আমি মা। তুমি চিন্তা করো না মা, তুমি শিগগির চড়ো। তুমি আমার এই ঝোলাটা ধরো। দাও। চলো মা, চলো, এসো এসো। দেখি, চলো। পদ্মাবতী, কোথায় যাচ্ছ তুমি? কি ভেবেছো তুমি? এই নর্তকীর সাহায্যে তুমি এই নাগরাজ্য থেকে পালাতে পারবে? ভুল ভেবেছ। তোমাকে আমি কোথাও যেতে দেব না। আর এই যে নর্তকী, ছদ্মবেশ ধরে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছিলে। তোমার সব চারি চুরি শেষ। নগমণি চুরি করে যতই তুমি পালানোর চেষ্টা করো না কেন, একটা কথা ভালো করে শুনে রাখো, এই নাগরাজ্যে যে একবার ঢোকে সে আর বের হতে পারে না। আর তাই তোমাকে আমি উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা।
করে আটকাও, তাকে যেতে দিও না, আটকাও, আটকাও। এখন বড় রানী নিজেই বন্দি থাকি ঘরে। এই নাগমণি থাকতে কোনো নাগরক্ষী আমাদের কাছে ঘেঁচতে পারবে না মা। চলো। না, কে আছো? কে আছো? আটকাও এই বন্দিনীকে, দাঁড় করো। না 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 না, কিছুতেই না, আটকাতেই হবে পদ্মাবতীকে, আর তার সঙ্গে ওই নর্তকী আর ওই যুবককে। আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে, কেন ওরা মুক্ত করতে চাইছে পদ্মাবতীকে। কি সম্পর্ক, কি সম্পর্ক ওদের সঙ্গে পদ্মাবতীর, জানতেই হবে আমাকে। সেনাপতি মশাই, মাকে নিয়ে এসেছি। কোথায় রাখো? কার সঙ্গে কথা বলছিস তুই? ওই তো সেনাপতি মশাই, ওই পেজি সেনাপতি রাঘব মা। প্রণাম রানীমা, আমি রাঘব। রাজকন্যা আমাকে নিউলের রূপ দিয়েছে। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? ওসব কথা পরে হবে মা, এখন চলো শিগগির। চলো সেনাপতি মশাই, আর দেরি নয়। চলো। অর্ধনাগ, অর্ধনর, ভয়ঙ্কর শক্তিধর, নাগরূপী নরখাদক, দেহে মোর প্রকটক। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই প্রবেশদ্বারের কাছে পৌঁছতে হবে মা। বড় রানীকে কোনো বিশ্বাস নেই, একবার যদি বন্ধ ঘর থেকে বেরোয় তাহলে আমাদের আবার বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা প্রবেশদ্বারে পৌঁছে বের হব কি করে? ওখানে তো রক্ষীদের প্রহরে থাকবে পারুল। নেউল দেখলে সব সাপই ভয় পায় মা, সেই জন্য তো সেনাপতি মশাই আগে আগে যাচ্ছে। তাছাড়া আমার কাছে এই নাগমণি আছে। নাগরাজ ছাড়া প্রায় সব নাগই যার কাছে মণি থাকে তার নির্দেশ মেনে চলে। কি হলো? চতুর্দিকে এত 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 কম্পন হচ্ছে কেন? অদ্ভুত তো, পাতালপুরিতে বজ্রপাতের শব্দ, এখানে তো কোনো মেঘই নেই। কি হচ্ছে সব?
আমার জন্য, আজ আমার জন্যই সেনাপতি মশাইয়ের এমন বিপদ। এই বিপদ থেকে তাকে রক্ষা করতেই হবে। কিন্তু কি করব এখন? কিভাবে সাহায্য করব সেনাপতি মশাইকে? একটা উপায় বের করতেই হবে, নইলে দুজনের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠবে না সেনাপতি মশাই। কিন্তু সেনাপতি মশাইকে যে জিততেই হবে, নইলে আমাদের সব চেষ্টা ব্যর্থ হবে।